তো পঞ্চায়েত অনুযায়ী 2024 সালে নতুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেই পদ্ধতি আজকের আপনাদের দেখাবো। আপনারা চাইলেই নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ নতুন লিস্ট দেখতে পারেন এবং দেখতে পারেন এই নতুন লিস্টে আপনার অথবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে 1000 টাকা পাবেন। তো পঞ্চায়েত অনুযায়ী নতুন ভাতার লিস্ট দেখার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তা হলো আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছে নবান্ন। তো আবারও কিন্তু 50,000 মানুষকে নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় আনা হচ্ছে। এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। এবার যদি এখানে দেখেন, রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন ইতিমধ্যেই 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে কিন্তু তোলা শুরু হয়েছে। তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে। অর্থাৎ যাদের নাম এবার স্যাংশন হবে সেই সমস্ত নামই কিন্তু কেন্দ্রীয় পোর্টালে উঠবে। তাই ভাতা সম্পূর্ণ নতুন লিস্ট দেখতে হলে আপনার তো দেখুন বন্ধুরা, আপনারা প্রথমে কিন্তু বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যদি স্ট্যাটাস দেখতে চান বা আপনার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা চেক করতে হলে কিন্তু আপনাদেরকে ফার্স্ট বা আপনারা কবে পেমেন্ট পাবেন সেটা দেখতে হলে আপনারা কিন্তু ফার্স্ট যেটা আপনাদেরকে করতে হবে, আপনারা আপনাদের ফোন বা ডেস্কটপ বা কম্পিউটার যেটাই থাকুক না কেন তার কিন্তু ব্রাউজারে চলে যাবেন। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে লিখে সার্চ করবেন NSAP লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে। দেখবেন nsap.nic.in। এই ফার্স্ট ওয়েবসাইটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই ফার্স্ট ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন তারপরে দেখবেন ঠিক এরকম প্রভাব খুলে যাবে। এরকম প্রভাব খুলে গেলে আপনি কী করবেন, এটাকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। এখান থেকে কিন্তু আপনার বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতা আপনারা যেটাই দেখতে চাইছেন সেটা কিন্তু সহজেই দেখতে পারবেন। তার স্ট্যাটাস দেখতে পারবেন, কি আপনার ওই লিস্টে নাম উঠেছে কিনা সেটাও দেখতে পারবেন, এবং লিস্টে নাম উঠলে আপনারা কবে থেকে টাকা পাবেন, মানে কবে টাকা পেয়েছিলেন সেটাও তার স্ট্যাটাস দেখতে পাবেন, কবে টাকা পাবেন তারও স্ট্যাটাস দেখতে পারবেন। আর সেটা কিন্তু এইটার মাধ্যমেই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা প্রথমে এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এই ড্যাশবোর্ডে। এর মধ্যে দেখুন এখানে রিপোর্ট বলে একটা অপশান আছে, এই রিপোর্টের উপরে ক্লিক করবেন। যখন এই রিপোর্টে ক্লিক করবেন পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ড্যাশবোর্ড খুলে গেছে, ঠিক আছে। তো ফার্স্ট যে ড্যাশবোর্ডটা আছে এখানে দেখুন লিস্ট অফ রিপোর্ট লেখা আছে। এই ড্যাশবোর্ডের মধ্যে 3 নম্বরটা এই যে স্ট্যাটাস ড্যাশবোর্ড লেখা আছে, এই অপশানের উপর ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং নেবে। পেজটা একটু লোডিং নিলে এখানে কিন্তু আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনারা কোন স্টেটের আপনারা কিন্তু স্টেটাসটা দেখতে পাচ্ছেন সেই স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি স্টেটটা সিলেক্ট করে নিলাম। স্টেটটা সিলেক্ট করার পরে আপনারা কোন স্কিমে দেখতে চাইছেন স্কিম, ঠিক আছে। এখানে দেখুন অল স্কিম, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কোন স্কিম দেখতে চাইছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখুন এখানে প্রথমটার মানে হচ্ছে আপনারা এটা কিন্তু বিধবা ভাতা, যাদের বিধবা ভাতা প্রথমটা এটা হচ্ছে বিধবা ভাতা। যারা বিধবা ভাতার স্ট্যাটাস দেখতে চাচ্ছেন তারা এই অপশানে ক্লিক করবেন। যারা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস দেখতে যাচ্ছেন তারা এই অপশানে ক্লিক করবেন। আর যারা বিধবা ভাতার স্ট্যাটাস দেখতে যাচ্ছেন তারা এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। আর যারা NFVS এর স্ট্যাটাস দেখতে যাচ্ছেন তারা এই অপশানে ক্লিক করবেন। তো আমি যেহেতু বিধবা ভাতা দেখতে যাচ্ছি সেক্ষেত্রে আমি এই বিধবা ভাতার ক্লিক করবো, ঠিক আছে। আপনারা যদি অল স্কিম দেখতে চান তাহলে এই অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। অল সেন্টার স্কিম লেখা আছে, এই অপশানে ক্লিক করলে আপনারা অল স্কিমের স্ট্যাটাসটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু বিধবা ভাতা চেক করবো সেক্ষেত্রে আমি এই উপরে অপশানটা ক্লিক করবো। তার সাথে এখানে দেখুন এরিয়া, আপনার রুরাল এরিয়া দেখতে পাচ্ছেন কি আরবান এরিয়া দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু রুরাল এরিয়া আমি রুরাল এরিয়া চেক করবো, ঠিক আছে। রুরাল এরিয়া আমি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা দেখতে কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। দেখুন ক্যাপচারটা দেবেন। ক্যাপচারটা দেওয়ার পরে যদি ক্যাপচারটা না বুঝতে পারেন তাহলে এখানে দেখুন রিক্যাপচার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ক্যাপচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করবো। যখনই সাবমিট অপশানে ক্লিক করবো পেজটায় দেখবেন এখানে একটি লোডিং নিচ্ছে। এই যে এই লোডিং নেওয়ার পরে এখানে নিচে দিয়ে আপনি স্ক্যান করবেন। নিচে দিয়ে স্ক্যান করলে এখানে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রথমেই দেখবো নর্থ 24 পরগনা, সেক্ষেত্রে আমি প্রথমটাই ক্লিক করছি। আপনাদের এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি নর্থ 24 পরগনা দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করবো, ঠিক আছে। নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। পেজটা একটু লোডিং নেবেন। নর্থ 24 পরগনা সিলেক্ট করলেন। নর্থ 24 পরগনা সিলেক্ট করার পরে আপনি আবার নিচে দিকে স্ক্রল করবেন। নিচে দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আপনারা যারা মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করেছেন তাদের কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি এরিয়াটা আপনাদেরকে এখানে চুজ করতে হবে। আমরা যেহেতু ব্লক সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমাদের ব্লকের নামটা এখানে খুঁজে নিতে হবে। আমরা ব্লকের নামটা খুঁজে নিচ্ছি। ব্লকের নাম খুঁজে নেওয়ার পরে কিন্তু আমরা সেটার উপরে ক্লিক করে দেবো।
আর আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করেন তাহলে এখানে সেটা চেক করে আপনাদের মিউনিসিপ্যালিটি এরিয়ার নাম সিলেক্ট করে সেটার উপরে ক্লিক করে নেন। ক্লিক করার পরে দেখবেন আবার একটু পেজটা লোডিং নেবে, পেজটা লোডিং নেওয়ার পর আবার নিচে দিকে স্ক্রল করবেন, নিচে দিকে স্ক্রল করলে কিন্তু এখন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, ঠিক আছে। আমরা যেহেতু গ্রামে চেক করতে সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করবো। আপনারা যদি ওয়ার্ডে চেক করেন তাহলে ওয়ার্ড নম্বরটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। আমরা যেহেতু গ্রাম পঞ্চায়েত চেক করতে হবে, গ্রাম পঞ্চায়েতের উপরে আমি সিলেক্ট করে নিলাম, সেই গ্রামের নামের উপরে আমি সিলেক্ট করে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দিলে আবার পেজটা একটু লোডিং হয়ে, তো আমি দেখুন ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার সেই গ্রামের মধ্যে কতজনের নাম এখানে এন্ট্রি হয়েছে বা কতজন কীভাবে টাকা পাচ্ছে তাদের নাম সব অল ডিটেলস চলে আসছে। প্রথমে দেখুন অর্ডার নম্বর চলে এসেছে, আপনারা কিন্তু এই অর্ডার নম্বরে সিলেক্ট করে আপনারা অল স্ট্যাটাসটা চেক করতে পারবেন এই অর্ডার নম্বরটা দিয়ে, ঠিক আছে। তারপরে দেখুন বেনিফিশিয়ারি নেম, মানে কার নামে মানে যে আপনাদের ডিটেলস আছে বিধবা বা বিধবা ভাতা তাদের কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস এখানে দেখিয়ে দিয়েছে। তারপরে দেখুন তার ফাদার্স নেম দেখিয়ে দিয়েছে, তার এজ দিয়ে দেখিয়ে দিয়েছে, কোন স্কিমে তার নাম রেজিস্টার আছে সেটা দেখিয়ে দিয়েছে, আপনারা কি মোডে মানে কোন কিসের মাধ্যমে টাকা পাচ্ছেন সেটা দেখিয়ে দিয়েছে, আজও টাকা মানে রেজিস্ট্রেশন সাকসেসফুল আছে নাকি সেটা দেখিয়ে দিয়েছে। আমি এর আগেও বলেছি কিন্তু 50,000 রেজিস্ট্রেশন কিন্তু নিউ রেজিস্ট্রেশন কিন্তু 50,000 করেছে। বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তিনটেই 50,000 করেছে, ঠিক আছে। তো আমার সেটাই দেখাচ্ছিল নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। এগুলো কিন্তু নিউ রেজিস্ট্রেশন সব হচ্ছে, আর সব ব্যাংকে দেখুন সব ব্যাংকে কিন্তু টাকা যাচ্ছে। এবার আমি যেহেতু এই স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি সেক্ষেত্রে আমি এই অর্ডার নম্বরটা যেটা আছে না আমি এর উপরে ক্লিক করবো, এর নামে আমি কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। আমি অর্ডার নম্বরে ক্লিক করলে কিন্তু পরের দুটো পেজ খুলে যাবে এবং সে তার স্ট্যাটাস কী আছে এখানে দেখিয়ে দিয়েছে। দেখুন অ্যাক্টিভ আছে, তার নাম দেখিয়ে দিয়েছে বেনিফিশিয়ারির নাম এবং অর্ডার নাম্বারটা দেখিয়ে দিয়েছে, তার গ্রাম ফুল অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছে, তার ফাদার্স নেম দেখিয়ে দিয়েছে, এজ দেখিয়ে দিয়েছে এবং সে লাস্ট পেমেন্ট কবে পেয়েছে সেক্ষেত্রে দেখুন জুনের 24 তারিখ কিন্তু লাস্ট পেমেন্ট সে পেয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু খুব সহজে এরকম করে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যেটাই থাকবে কিনে তার স্ট্যাটাসটা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন, ঠিক আছে। এর রিলেটেড যদি আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে বা আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোথা থেকে অ্যাপ্লিকেশান করবেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সেটাও যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই অনলাইন যে স্ট্যাটাস চেকটা সেটা যদি না বুঝতে পারেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আরও প্রপার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার সাথে যদি এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে এই ভিডিওটা লাইক করে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং।